আসসালামু আলাইকুম। ভালো আছো তাবিব? তো এখন বাজে ঠিক 8:45। আমি তারাশিদা ভাবির সাথে একটু বাহিরে যাব, আর সে হলো তার হোমওয়ার্ক করতেছে। হোমওয়ার্ক এটা হলো মালাই ল্যাঙ্গুয়েজ। তোষান ঠিক সুন্দর হয়ে বসো বাবা। তো তোষানকে নিয়ে নিচে যাব। তোষানের জন্য ভাবি হলো সিঙ্গারা দিবে। তো আমিও যাব। আমি কাজে যাচ্ছি, ভাইয়াকে সিঙ্গারা দিয়ে ভাইয়াকে উপরে পাঠিয়ে দিব। তুমি লেখা শেষ করো। আচ্ছা তুমি যেও। হ্যাঁ যাবো, তুমি লেখা শেষ করো। এটাই লাস্ট না আরো আছে? ও আল্লাহ, কত লেখা! মাশাআল্লাহ, সেই লেখা শিখছে আলহামদুলিল্লাহ। নিজে নিজেই পড়তে বসে, আগ্রহ আছে। তো শোনো, আসো। ভাইয়াকে নিয়ে যাচ্ছি না, ভাইয়া এখন চলে আসবে। ভাইয়া হলো একটু ফুড নিয়ে আসবে। ফুড। মোবাইল দেখো, মোবাইল দেখো। চাবি নাও। চলো, ভাইয়া এখন চলে আসবে, এখন চলে আসবে। আম্মু স্যান্ডেল নিয়ে যাবে। স্যান্ডেলটা পরে আরাম পাচ্ছি, ভালো। নতুন তো। আমি তো বোরকা পরে রেডি হয়ে গেছি। অনেক বেশি ঘামতেছি, প্রচন্ড পরিমাণে গরম পড়ছে ইদানিং। গরমের মানে কি বলবো, বলে না মা বাপ নাই, এই টাইপের গরম পড়ছে। আর এই গলার খুশখুশানি তো ভালো হচ্ছে না, মানে এত কষ্ট পাচ্ছি গলার খুশখুশানি নিয়ে। খুব তাড়াহুড়া করে রেডি হয়েছি, সমানে ঘামতেছি, কিচ্ছু দেয়নি। আর গলার মধ্যে মনে হচ্ছে কিছু একটা আটকায় আছে। তো চলে আসছি, চলুন বাইরে যাই। চলো, তো একটু বসে এখানে বসে ওয়েট করি, ভাবি আসছে, তারপরে তোষানকে দিয়ে চলে যাব। বাবা মাছগুলো বড় হয়ে গেছে তোষান? মাশাল্লাহ মাশাল্লাহ, কত ছোট ছোট ছিল, ভালোই বড় হয়ে গেছে। তাবিয়া আসলে, তাবিয়াকে এখানে নিয়ে আসলে ও কি হ্যাপি হবে জানো? তাবিয়া ভাইয়া ওদিকে কচ্ছপগুলো দেখবে, হ্যাপি হয়ে যাবে। হ্যাঁ, এখানে কচ্ছপগুলা দেখবে, অনেক হ্যাপি হবে। ওই যে কচ্ছপগুলা উপরে উঠে বসে আছে, এই যে অনেকগুলো আছে, অনেকগুলো আছে। ওদেরকে দেখলে তাবিয়া অনেক খুশি হবে। তো দাঁড়াই। কয়েন চাবি টাবি রাখা যায়, সুন্দর ব্যাগের, মানে এমন ভাবে রাখছো না, দেখতে সুন্দর লাগতেছে। আমরা আসছি ব্যাগ দেখতে, আমরা দুদিন পর পরে ব্যাগ দেখতে আসি। আমরা খালি ব্যাগ কিনি। এই যে এই ম্যাডামের ব্যাগ খুব পছন্দ। যান ম্যাডাম, যান যান। ম্যাডামের ব্যাগ খুবই পছন্দ। হ্যাঁ, কিউট, ছোটখাটোর মধ্যে সুন্দর লাগতেছে। এই যে আমরা দুজন, ভাবি বিধ্বস্ত, আমি আরো বিধ্বস্ত। আমি অসুস্থ হয়ে বিধ্বস্ত, ঠান্ডা লেগে বিধ্বস্ত, ভাবি কাজ করতে করতে বিধ্বস্ত। আমরা আসলাম একটু দেখতেছি, যদি পাইটাই নিব। আমরা মাঝে মধ্যে এরকম বের হই। ভাবি এখন কিন্তু ভিডিও দেয়, টুকটাক দিচ্ছে অনেকদিন পরে। এখন ভিডিও না দিতে এখন ওই দেখেন আপনারা দিলাম যেটা ছোটটা, এটা আমি একই। আপনারটা বড়, এটা ছোট। ওইটা আপনার ভাই পছন্দ করছে, আপনার ভাইয়ের পছন্দ আছে। আবার অনেক সময় আমার মাথায় ঢুকে না, কি করব, তখন দায়িত্ব দেই। মোটামুটি মানে ভালো পছন্দ করতে পারে আপনার ভাই। এটা হলো ব্যাগের কারখানা, মাথা ঘুরাই যায়। হ্যাঁ, কোনটা রেখে কোনটা নিব, এটাই আমরা দেখি। আপনি যেটা কি পরে আছেন, এই চ্যানেলটাও কিন্তু সুন্দর ভাবি, ভালো লাগে কিন্তু যেটা পরে আছেন। হ্যাঁ তাই, হ্যাঁ, আর চ্যানেলটা ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এই ব্যাগটাও অনেক কিউট। এই ব্যাগটা কি কিউট ভাবি, দেখেন। আমরা আসছি হলো পার্কসনে। এটা সেটা পার্ক সেন্ট্রালের ফার্স্ট ফ্লোরে আর কি, গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোর মিলে পার্কসন। তো দেখি আমরা একটু ব্যাগ ট্যাগ দেখি, আমাদের যদি নেওয়া হয় তো আপনাদের সাথে পরে শেয়ার করব, আর নেওয়া না হইলে তো সেটা পরেরটা পরে। এই ব্যাগ তিনটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর।
আজকে আমার ভাবির সাথে অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, তো বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। তো ভাবি আমাকে বলতেছিল যে কি কি আনতে হবে, তুই আস্তে ধীরে একটা লিস্ট করা শুরু কর। তো আমি বললাম তুমিও যা যা কেনাকাটা করবা সেগুলো আস্তে ধীরে করে ফেলো। তো ভাবি আমাকে বলতেছে আমি বাংলাদেশ থেকে আর কিছুই কিনবো না, 3 পিস অনেক আছে, এগুলো বানাবো। আমি যদি এখান থেকে ব্যাগ ভরে নিয়ে যাই তাহলে ওইখান থেকে আমি শপিং করে কিভাবে নিয়ে আসবো। আমি বললাম হ্যাঁ তাও ঠিক কথা। ভাবি আসলে যেখানে শপিং করতে করতে শেষ হয়ে যাবে, কারণ ভাইয়া একা একা যখন আসছে তখন ভাবি এমন এত বড় বড় লিস্ট ধরাই দিছে, ওই শপিং করতে করতে ভাইয়া টাইম সব শেষ হয়ে গেছে। আর ভাবি তো এবার আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভাবি তো নিজে নিজে শপিং করবে, তো সেটা নিয়ে আসছে কথা হচ্ছিল আর কি। ভাবির সবচেয়ে পছন্দ হলো ব্যাগ আর জুতা, তো ওইগুলা বেশি বেশি করে ওরে দেখাইতে হবে কোথায় পাওয়া যায়, তারপরে সবার জন্য গিফট হিসাবে নিবে। ভাবির বাড়িতে সবাই আছে, বোনেরা আছে, ভাইয়ের বউয়েরা আছে, তাদের জন্য গিফট টিফট নিবে। তো ওই যে ভাবিও ব্যাগ দেখতেছে আর আমিও দেখলাম, এই চ্যানেলটা সুন্দর লাগতেছে, এটা পরে খুব আরাম হবে। তো একটু ওই দিকে যাবো, কোকারিজের কর্নারে যাবো, একটু কোকারিজ দেখবো। যে যারা পরে ওরকম না, ওদিনকে দেখলাম যে বাহ এই কিচেন এটা সুন্দর না, কিউট লাগতেছে। দাম তো বেশি না, কিন্তু ভালো হবে না, এটা তো পাতলা। 19 কত দেখেন, ভালো হবে না। এটা এটা কেমন, এটাও পাতলা দেখেন না, অনেক ভারী। এর দাম তো খুব বেশি না, 40। এটা তো সুন্দর সুন্দর না, ভালো। আর এগুলো মানে কালো করা যাবে, আপডেট ভার্সন ভাবি, 22 রিঙ্গিত আপডেট ভার্সন কালো করা, মানে সুন্দর করে। এটা ভালো, এটা ভালো, মানে এত ভালো, হ্যাঁ এত কম, 40 টাকা তো বলতেছে, 40 টাকা মাত্র। আমরা আবার একটু কোকারিজ দেখতে আসছি, আমার একটা অল্প স্বল্প রান্নার জন্য একটা কড়াই বা ফ্রাই প্যান কিছু একটা দরকার আর কি। বাসায় যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। এগুলো তো সুন্দর, এগুলোর প্রাইস কেমন দেখেন তো, এর প্রাইস এখানে লেখা আছে। পাতলা, পাতলাই মনে হচ্ছে। ওইটাই ভাবি, ওইটারই 40, ওই যে সেম 40 রিঙ্গিত। আর এখানে কিছু রাখছে, হ্যাঁ আর এখানে ঢাকনা সহ এগুলা আবার ভালো মনে হচ্ছে অনেক। 28 cm ভারী আছে, বড় সরো তো মনে হচ্ছে। মাত্র কি বলে, ভালো হবে তো, দাম দেখে তো মনে হচ্ছে তাই না, মানে এত কম দাম তো হয় না নর্মালি, ভরসা পাই না। সেই মগগুলো কি সুন্দর, ওদিকে দেখি চলেন, ওদিকে আরো আছে। এটা তো এই যে রোস্ট মানে সরানো খাবার দাবার রান্না করা যাবে আর কি। বাহ এটা কি উঠতে হবে, কেক পুডিং টুডিং বানানোর জন্য। এটা মানে লাস্ট সাইজ, তখন এটা কত সাইজ দেখেন, বাহ সুন্দর। এই সার্ভিং ডিশ গুলো সুন্দর রান্না করার জন্য, হ্যাঁ পারফেক্ট একদম। বাহ সার্ভিং ডিশ গুলো সুন্দর। আমি এদিকে আছি তো, হ্যাঁ চলেন যাচ্ছি, ব্যাগের নিচে যাচ্ছি। ব্যাগ আমরা দেখলাম, আমাদের অতটা পছন্দ হইলো না। এখানে সবগুলো এরকম কম দাম কেন রে ভাবি? এই বড় ইয়েটা সুন্দর, বড়টা, এটা একটু দেখি খুলে। কম দাম বলতেছি, আপনারা আবার মনে করেন না যে আপু কম দাম দেখে এত ইয়ে হচ্ছেন কেন। আসলে এগুলো অন্যান্য জায়গায় অনেক দাম দিয়ে দেখছি তো, ওই জন্য কম দাম লাগতেছে। এটা আবার দাম ঠিক আছে, এটা প্রায় 260। এটা কত বড় দেখেন, 260। মানে ফ্রাই প্যান গুলা ভালোই, ইস কি কিউট ফ্রাই প্যান, ছোট্ট একটা ফ্রাই প্যান ডিম ভাজি করার জন্য, একদম ছোট্ট, 19 রিঙ্গিত। এগুলো দাম ঠিক আছে। এই যে এরকম একটা আমার কেনা খুব, কিন্তু এটা তো হালকা। এই যে এগুলার মধ্যে একটু শক্ত টাইপের স্টেনলেস স্টিলের এসএস এর কেনার খুব শখ আমার। এগুলা তো নর্মালি আমরা ইউজ করছি, খুব একটা জাহামুরি ভালো বলবো না। তো ওইদিকে যাই চলুন, এগুলার দামগুলো একটু দেখি। এই যে এগুলা হালকা, খুব একটা ইয়ে না। এটা কেমন, এটা ভালো এসএস এর এগুলা। ও বাবা এটা অনেক ভারী, এটার দামও ঠিক আছে 129। সেটাও একটা জিনিস 129 রিঙ্গিত, ঠিকই আছে। যাই ভাবির সাথে, ভাবির কাজ করি গিয়ে। ভাবি চলেন, কেক প্যান শপ। এই তো আমরা এখন এখানেই আছি। আমরা কি কিনবো কি না করব সেগুলো দুজন মিলে সিলেক্ট করতে পারতেছি না।
তাই দুইজন মিলে চেষ্টা করতেছি কেনার। আর সত্যি বলতে মানে ভাবির সাথে বাইরে আসলে মজা লাগে। মানে আপনাদের ভাইয়ার সাথে আসলে হলো জিজ্ঞাসা করি এটা কি ঠিক আছে, আপনাদের ভাইয়া শপিংয়ে অনেক টাইম আমাকে দেয়, এটা না দেয় বললে আসলে হাজব্যান্ডকে নিয়ে মানে নাফরমানি করা হবে, যেটা আমি করতে চাই না। কারণ সে সব সময় আমাকে যেখানে আমি যাইতে চাই সেখানে আমাকে নিয়ে যায়। সে অফিস করে আসার পরেও যদি আমি বলি চলো না একটু বাইরে যাব, কখনো না করে না। এটা আমি তার উদারতা, তার মহানতা, তার ভালোবাসা এটাই বলবো। তো তারপরে ভাবির সাথে আসলে ওই যে একটু বান্ধবী গল্প করি, জিনিসপত্র দেখি। তো ভাবি এই সেটটা নিতে চাচ্ছে, এই যে বোল সহ বাটি সহ সেটটা ভাবি নিতে চাচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ ভাবি সেটটা খুবই সুন্দর। তো ভাবি ওইটা বলতেছে ঠিক আছে দেখি ভাবি এটা হয়তো বা নিব। আর এই বাটি সেটটাও না খুব সুন্দর। আমাদের একটা বয়সে আমরা খুব বেশি কাপড় চোপড় সাজাগোজা জিনিসের প্রতি আমাদের ইন্টারেস্ট ছিল। বিয়ের পরে যখন সংসার জীবনে ঢুকেছি এখন এই যে সাংসারিক জিনিসপত্রের প্রতি অন্যরকম একটা আগ্রহ কাজ করে। এই গ্লাসটাও খুবই সুন্দর, এই গ্লাসের সেটটাও অসাধারণ সুন্দর। তো কি আর করার, এক একটা বয়সের সাথে এক একটা জিনিসের আসে আর কি। এখন যেমন আমাদের এগুলা ভালো লাগে, মনে হয় যে সুন্দর করে কিনে নিয়ে যাই, সার্ভ করি। যে ভাবিও ভিডিও করছে, বেচারি অনেক দিন পরে ভিডিও দেওয়া শুরু করেছে। আসলে ভাবি অনেক পরিশ্রম করে, তারপরও যে ভাবির ভিউটা এত কম হয় এই জন্য ভাবির খুব মন খারাপ হয়। আর আমি মানে সবসময় বলি যে ভাবি কন্টিনিউ করেন। তো এখানে আবার ভাবি একটু এই শার্টগুলো দেখছিল, এই শার্টগুলো কিন্তু খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো ভাবি হলো ভাইয়ের জন্য দেখছিল, ভাবি ভাইকে গিফট করবে। তো ভাবি বলতেছে ভাবি একটু কালারগুলো ভিডিও করে নেন, তাহলে আমি আপনার ভাইকে গিয়ে দেখাবো, যদি সে পছন্দ করে তাহলে তার জন্য গিফট করব। তা আমার ভাবিও আমাকে বলতেছে যে কার জন্য কি গিফট আনতে হবে, কি করতে হবে। আমার ভাবির তো আবার আলহামদুলিল্লাহ গিফট করার মন মানসিকতা অনেক 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 অনেক, সে সবাইকে গিফট করতে চায়। তো আমি বললাম যে আমার জন্য তোমার কিছুই আনতে হবে না, কারণ তানজিলা এতগুলা 3 পিস আমাকে দিছে, আবার আম্মুও কিনতে চাচ্ছে। তা আম্মুকে বললাম যে আম্মু তুমি ওই সুতি 3 পিস না কিনে আমার জন্য ভালো দেখে একটা ড্রেস কিনো, যাতে আমি ঈদে পরতে পারি, এরকম দেখে ড্রেস কিনো। তা আম্মুর জামাইয়ের জন্য কিনবে, নাতিদের জন্য কিনবে, আমার জন্য। আমি নাতিদের জন্য বলছি দেশ থেকে না কিনতে, আমি বলছি যে আম্মু তুমি এখানে ওদেরকে কিনে দিও, কারণ দেশে ওদের সাইজ হয়তো বুঝতে পারবা না, তো এখানে কিনে দিলে ওইটাই ভালো হবে। আর এখানে জিনিসপত্র ওদের সাইজের পাওয়া যাবে, আর রিজনেবল প্রাইসেও পাওয়া যাবে। বাংলাদেশে বাচ্চা কাচ্চা কাপড় চোপড়ের অনেক অনেক দাম। তো এখন মানে আম্মু ভাবির সাথে কথা হলে এগুলা নিয়ে আলোচনা হয়, এগুলা নিয়ে কথাবার্তা হয়। তো যাই হোক, এখন থেকে দিন গোনা শুরু, আল্লাহ করে। আল্লাহ যদি সহি সালামতে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করে তাহলে আমার মনের আশাটা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই মন থেকে চাইবেন সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি। এটাই আমার দুনিয়াতে একটাই সম্পদ, আমার ভাই, আমার মার অবর্তমানে আমার আর কেউ নাই, আমার এই ভাই ভাবি ছাড়া। আমার মানে কি বলবো, বাংলাদেশে যাওয়ার টানটাই থাকবে শুধুমাত্র ওদের জন্য, কারণ আম্মু সব সময় থাকবে এমন তো না, তাই না? তো আমাদের কেনাকাটা শেষ, শপিং করে ভাবি আমাকে আজকে ট্রিট দিচ্ছে। তো আমরা একটু খাচ্ছি। আমরা হলাম টেক্সাসে বসছি, আমাদের এটা চলতেই থাকে, আমরা একজনকে খাওয়াই, আমাদের এটা ভালো লাগে বের হলে। তো এটা হলো ভাবি কি রাইস বোল, চিকেন বাটার রাইস বোল আর বাটার বিস্কুট, আর এটা একটা র্যাপ, এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর ড্রিঙ্কস। আমি খাবো না, আমার যেহেতু গলা ব্যথা, ড্রিঙ্কস আমার জন্য একদম পুরো হারাম হয়ে গেছে। বাসায় চলে আসছি, এত গরম লাগতেছে, মানে গরমে পুরো আমার চুল টুল ঘেমে সব ভিজে গেছে। তো আমি একটা এরকম সার্ভিং ডিশ নিয়েছি, এই যে কি বড় সিলিকেটের গ্লাস সার্ভিং ডিশ। এটা ওভেন প্রুফ, স্টিম সেফ, ওভেন সেফ, মাইক্রোওয়েভ ওভেন সেফ, ফ্রিজার সেফ। মানে এটাতে আপনি বেকিংও করতে পারবেন, ওভেনে গরম টরমও করতে পারবেন। তো এগুলো আমার বাসায় আছে, আমি একটা কিনেছি, এটা আমি গিফট করব সেই উদ্দেশ্যে কিনেছি। রাশেদা ভাবিও টুকটাক কিছু জিনিস কিনলো। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুবই সুন্দর লাগছে জিনিসটা। এই টাইপের সার্ভিং ডিশগুলো না মানে ভালো লাগে সবসময়, যদি মানে একটা টেবিলে ধরেন আপনি এই টাইপের সার্ভিং ডিশ দিয়ে সব খাবার সার্ভ করলেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে। এক কথায় তো অসাধারণ লাগছে আমার কাছে। এটা 1.8 লিটারের সার্ভিং ডিশ একটা। তো ভাবি আমাকে নিচে নামাই দিয়ে গেল। আর একটু আগে দেখলাম আমার ভাইয়ার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে, আলহামদুলিল্লাহ।
আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ভাইয়াকে অনেক 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 অভিনন্দন আমার পক্ষ থেকে। আর ভাইয়া চ্যানেলটা, ভাইয়া আসলে ইদানিং তো ভিডিও টিডিও খুব একটা দেয় না, ওর মন চাইলে দেয়, নাইলে দেয় না, অনেক গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেয়, না হলে আরো আগেই হয়ে যেত। তো যখনই হয়েছে তার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইয়াকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক, দোয়া করি। কয়দিন আগে হলো তানজিলার হওয়ার পরে ভাইয়ার হয়ে গেল। তো এখন ওদের প্লে বাটন গুলো আসলে ওইটা দেখতে ভালো লাগবে। আসলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেলে প্লে বাটনটার জন্য খুব আগ্রহ লাগে। ওইটা পাইলে মনে হয় যে হ্যাঁ, এতদিন ধরে ইউটিউবে কাজ করছি তো কিছু একটা ইউটিউব থেকে পেয়েছি, এই জিনিসটা মনে হয়। পেমেন্ট তো পাই, ওইটা তো আলহামদুলিল্লাহ আলাদা কথা, কিন্তু একটা অ্যাচিভমেন্ট, একটা স্মারক আপনাকে দিচ্ছে, সেটা অনেক বড় কিছু। তো ভাইয়ারা কালকে যাচ্ছে ভাবির বাবার বাড়িতে, তো তারপরে ঢাকায় আসবে ইনশাআল্লাহ। এরপরে ভিসা টিসা করতে দিবে। ভাবি তো আমার কাছ থেকে শুনতেছে কি কি আনবে, কি কি করবে না করবে, তো সেগুলা নিয়ে ভাবির সাথে এখন কথা হলে এগুলা নিয়েই কথা হচ্ছে। আমারও এখানে প্রস্তুতির ব্যাপার আছে, সেগুলা নিচ্ছি। আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সবাই একসাথে আসবে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।